তো চলো আমরা শুরু করলাম। আমাদের আছে গতদিন মনে হয় 2 পর্যন্ত করাইছিলাম, আজকে 3 থেকে শুরু হবে। বুঝতে পারছো? চলো আজকে 3 থেকে শুরু হয়ে যাবে আমাদের হায়ার ম্যাথ। দেখো 3 থেকে আমরা শুরু করতেছি। ছোট ছোট ম্যাথ ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? আমি ডেফিনিশন দিয়েছিলাম ফাংশনের, মনে আছে তো? সেকেন্ড এলিমেন্ট অর্ডার পেয়ার্স আর কি ডিফারেন্ট, তাহলে অন অন ফাংশন। ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট, তাহলে কে যাবে ফাংশন। তাহলে ওকে, চলো আমাদের 3 নাম্বার দিয়ে শুরু করব আমরা। 8 এর 3 হায়ার ম্যাথ চলছিল আমাদের। 8 এর 3 নাম্বার, চলো 8 এর 3 তে চলো দেখো কি আছে আমাদের এখানে। 8 এর 3 সেখানে একটু দেখো, বইটা বের করলাম আমি। হ্যাঁ 8 এর 3 তে যাও, দেখো সেখানে কি আছে। হ্যাঁ 8 এর 3 তে যাই, দেখো যে আমাদের রিলেশন এস একটা রিলেশন হাফ 0 1 1 1 minus 1, এরপরে 5/2 আর 5/2 কমা -2। দেখো একটু খেয়াল করো, প্রথম আছে হাফ 0 1 1 1 minus 1 5/2 2, এত দেখো। তাহলে এখন প্রথমে আমাদের 1 3 আবার 1 2 3 আছে। প্রথমে 1 এ আমাদের বের করতে বলছে ডোমেন, এরপর রেঞ্জ অফ দ্য রিলেশন। এটা কিন্তু একটা রিলেশন, রেঞ্জ অফ দ্য রিলেশন। বি তে যাই বলছে যে কি, যে সার্টেন whether রিলেশন এত ইজ ফাংশন কেন এটা সার্টেন করতে বলছে। ওকে, এরপর বলছে যে আর দ্য ফাংশন among this আর রিলেশন, সরি among this আর দ্য রিলেশন আর 1 1, তার মানে 1 1 টাও দেখাতে বলছে আমাদের। তাহলে এখন চলো আমরা প্রথমে ডোমেনটা বের করব। তো ডোমেন বের করতে গেলে আমাদের কাজ হলো কি, ফার্স্ট এলিমেন্ট নিয়ে নিতে হবে। তাহলে ওকে, the first elements of the ordered pairs are pairs of the relation yes are। এখন ফার্স্ট এলিমেন্ট অর্ডার পেয়ারস এর ফার্স্ট এলিমেন্ট কত আছে দেখো, হাফ, এখানে 1, পরেরটা 1 5/2 দেখো ফার্স্ট এলিমেন্ট হাফ 1 1 5/2। তাহলে সেট যদি আমি নিতে চাই, তাহলে আমি কিন্তু রিপিট এলিমেন্ট নিতে পারবো না, একটা একটা করে নিতে হবে। তাহলে রেঞ্জ অফ দা ডোমেন অফ দা রিলেশন, ডোমেন অফ দা রিলেশন, ডোমেন অফ দা রিলেশন এস। বলো কত হবে এখন সেট অফ ফার্স্ট এলিমেন্ট। সেটা রিপিট নিতে পারবো, ছোট থেকে শুরু করব। এটা হাফ 1 একবার নেব, আর 5/2 1 টাইমস নেব। 2 টাইমস নেওয়ার অধিকার নাই। দেখো 1 দুইটা আছে, একটা নেব, এটা দুইটা আছে, একটা রিপিট নেওয়া যাবে না। এরপরে the second element elements of the ordered pairs of the relation S are। সেকেন্ড এলিমেন্ট কত আছে, 0 1 -1 2 -2। ওকে দেখো সেকেন্ড এলিমেন্ট 0 1 -1 2 -2। তাহলে এখন আমরা কি পেলাম, ওকে রেঞ্জ অফ দ্য রিলেশন। তাহলে so range of
the relation, হ্যাঁ রেঞ্জ অফ দ্য রিলেশন এস। তাহলে এখন সবচেয়ে ছোট থেকে শুরু করব, -2 -1 0 1 2, একদম লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করতে হবে। তাহলে -2 সবচেয়ে ছোট, এরপর -1 অ্যারেঞ্জ করে লিখবে 1 2। তবে যদি অ্যারেঞ্জ না করা থাকে তাহলেও হবে, এবং খেয়াল রাখবা সেগুলো সব আছে কিনা, কম বেশি আছে কিনা সেটা দেখলেই হবে। রেঞ্জ অফ দ্য রিলেশন, এখন ইনভার্স ফাংশন। তাহলে ওকে ইনভার্স ফাংশন, inverse relation of S is S inverse relation of S is কত? S inverse। তাহলে S inverse কি করতে হবে বলো তো? ইন্টারচেঞ্জ বিটুইন, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট is replaced by second and second is replaced by first। হ্যাঁ কি কথা বোঝা গেছে? তাহলে এটা ইনভার্স রিলেশন। হ্যাঁ the relation is called inverse relation। তাহলে এখন চলো আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম, 0 নিলাম, এখানে হাফ নিয়ে নিলাম, 1 আর 1 প্লাস 1 1 তো আর চেঞ্জ করলে বোঝা যাবে না, 1 মাইনাস 1 আর 1 চেঞ্জ করে দিলাম। এরপর আছে 2 5/2 -2 5/2। দেখো একটু তাকিয়ে দেখো, ইনভার্স রিলেশন ইন্টারচেঞ্জ করে দিছি, 1 নাম চেঞ্জ করলে বোঝা যাবে না, এটা ঠিক আছে, এটা ইনভার্স রিলেশন। এখন ইনভার্স রিলেশনটা আমরা ওখানে লিখে রাখবো, কারণ পরেরটাতে আমাদের ফাংশন কিনা এটা আর কি আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন 2 নম্বরে গেলাম, চলো এটা 2 তে যাব আমরা। এটা 2 তে গেলে কি আছে দেখো, 2 ওকে 2 আগে এজ ইনভার্সটা লিখে রাখো, এজ ইনভার্স 0 হাফ, পরেরটা 1 1 -1 1 -1 1 2 5/2 -2 5/2। বলো দেখো তো ফার্স্ট কি এস কি ফাংশন, ফার্স্ট এলিমেন্ট কি ডিফারেন্ট আছে সবাই? নাই, দেখো এখানে 1 এখানে 1 আছে, এখানে 5/2 এখানে 5/2 আছে। তাহলে s is the relation S is not a function because first element of the ordered pairs are not different। কারণ ফাংশন হতে গেলে ফার্স্ট এলিমেন্ট of the ordered pairs are different হতে হবে। তো ordered pairs এর ফার্স্ট এলিমেন্ট আমাদের ডিফারেন্ট নাই, তাহলে আমরা ফাংশন বলতে পারবো না এটাকে। তাহলে ওকে 2 1 হবে 2 1 শেষ হবে 2। তাহলে এখন যে S the relation S is not a function because the first elements of the ordered pairs are not different, are pairs of the relation are not different। এই ফার্স্ট এলিমেন্ট কি ডিফারেন্ট আছে দেখো তো, এখানে 1 আছে এখানে 1 আছে, কিন্তু ডিফারেন্ট হয় না। এখানে 5/2 আছে এখানে 5, তাও ডিফারেন্ট হয় না, একটা হলে না। such as the first elements of ordered
প্লাস 1 1 এরপরে 1 মাইনাস 1 আর সেম এটা 1 এটা 1 আর 5/2 2 আর 5/2 minus 2r also same also একটা হলেই হলো সেটা যেন আরো একটা পেয়ার পেয়ে গেছি বুঝতে পারছো একটা পেয়ার হলেই হতো তাহলে ওকে দেখছো যে এটা নট এ ফাংশন বাট এটা দেখো তো as inverse is a function because first element of the ordered pairs are different okay ও এখন দেখো again as inverse is a relation কিন্তু inverse relation s is a function because first element of the ordered pairs are different because the first element first element of the ordered pairs are different. Pairs of S of the relation S of the relation S are different. As of another become the first element pairs of S inverse are different. এই কথা বুঝতে পারছো দেখো ডিফারেন্ট কারণ এটা 0 কোথাও 0 নাই ফার্স্ট এলিমেন্ট দেখো 1 আর কোথাও কিন্তু 1 নাই ফার্স্ট এলিমেন্ট বাকি নাই আমি বারবার বলেছিলাম যে ফাংশন হবে যে ফাংশন না সে কিন্তু অনন হবে না কারণ অনন ফাংশন হতে গেলে আগে তাকে ফাংশন হতে হবে তাহলে এটা তো ফাংশন না এত ইজ নট এ ফাংশন তাহলে সো এত ইজ নট অনন ফাংশন এটা ব্যাপারে কি বলবো যে এস ইজ নট অনন ফাংশন বিকজ এত ইজ নট ফাংশন তাহলে এস যদি ফাংশনই না হয় তাহলে তো অননের কোনো মানে অনন্ত হবেই না এখন আসো পরেরটাতে গেল 3 এটার আবার 3 আছে দেখো এটার আবার 3 আছে দেখো 3 তে কি আছে দেখো এই সব লিখতে হবে এগুলো তো হ্যাঁ না বের করব কারণ না হলে আমার মাথায় তোমাদের থাকবে না এটার আবার 3 আছে পরেরটাও করব বুঝছো নাহলে পরের ক্লাসে দেবা ফাংশনের আরেকটা ডেফিনেশন দিছে মাথায় পেঁয়াজ যদি না খায় তোমাদের আর কি বলছে বুঝতে পারছো এজন্য আগে এটা ক্লিয়ার করতে হবে যে ফাংশন হতে গেলে এখানে কি হবে আমি পরের দিন ক্লাসে কিন্তু সেটের মাধ্যমে ফাংশন ডেফিনেশন দেব এটা ছিল রিলেশন থেকে ফাংশন আর ওইটা হবে কি থেকে সেট থেকে ফাংশন দেখবা পুরো ডিফারেন্ট অন্য টাইপের কিন্তু বেসিক রুলস সব সব ঠিক আছে এখন চলো 3 নাম্বারে যে দেখো 3 আবার 3 কিন্তু তাহলে এখন দেখো যে s S is the relation S. Now yes, देखो S is not one function. Not one function because S is not a function. At S not আবার তো দেখো এত is not one on function কে আবার তো দেখে নাও S is not one on function because হ্যাঁ S is not function যদি না হয় তাহলে তো অনন হবেই না
এইবার দেখো এস ইনভার্স তো ফাংশন হয়েছিল, ওর ব্যাপারে বলবো যে সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট। এরপরে দেখো যে ওকে again S inverse is not on function because এর ব্যাপারে not a function বলবো না, এর ব্যাপারে বলবো যে কি সেকেন্ড এলিমেন্ট আর নট ডিফারেন্ট, সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট হতে হবে অন্য মতে গেলে। S inverse is কি ওকে, তাহলে ওকে that is not a on function because the second elements of the ordered pairs, second element of the ordered pairs are not different, not দেখো ডিফারেন্ট না, নট ডিফারেন্ট। তার সেকেন্ড এলিমেন্ট দেখছো, হ্যাঁ such as কত such as the first element, second element, the second element the ordered pairs কত 1 1 minus 1 1 আর সেম আর পরেরটা বলো 2 5/2 আর হচ্ছে -2 5/2 আর also same, এটারও সেকেন্ড এলিমেন্ট দেখো same, কারণ এটা তো ফাংশন হয়েছিল এই জন্য তোকে সেকেন্ড এলিমেন্ট দিয়ে করতে হবে, আর সে তো ফাংশন না। ফাংশন কে যেন আগের ব্যাচে বলছিল স্যার এটা তো সেকেন্ড এলিমেন্ট তো ডিফারেন্ট, তাহলে তো অন হবে না। এই যে দেখো সেকেন্ড এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট, সেকেন্ড এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট আছে, 0 আর কোথাও নাই, 1 আর কোথাও নাই, এটা নাই, 2 আর কোথাও নাই, -2 আর কোথাও নাই, তাহলে সেটা তো আমি অনন বলতে পারবো না, কারণ হচ্ছে সেটা ফাংশনই না। যে ফাংশন না তাকে অনন আমরা বলার অধিকার নাই, বুঝতে পারছো? আগে না ফাংশন হতে হবে, তারপর না অনন অন টু। ওকে 4 নম্বরে যাও। হ্যাঁ ইয়েস, অননে তো ফার্স্ট ডিফারেন্ট হতেই হবে, না হলে তো হবেই না, সেটা ফাংশন না। হ্যাঁ ইয়েস, অনন ফাংশনের ফার্স্ট ডিফারেন্ট হতে হবে, সেকেন্ডও ডিফারেন্ট হতে হবে, ইয়েস এটা আবার সঠিক বলা যায়। কিন্তু আমার কথা আছে যে আগে কোনো একটা কি ফাংশন বানাতে হবে, তারপরে অনন ফাংশন হতে গেলে ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট, তাহলে অনন হতে গেলে ফার্স্ট এন্ড সেকেন্ড বোথ আর ডিফারেন্ট হতে হবে। তো ব্যাপারে আগে ফাংশনটা চেক করবা, ব্যাস যদি ফাংশন হয় এরপরে অনন চেক করতে দিতে হবে। এবার 4 নম্বরে যাও, চলো এবার 4 নাম্বার, 84 দেখো 4 নাম্বারে কি আছে একটু খেয়াল করো। ওকে 4 নাম্বারে যে দেখো যে এস -3 থাক, -1 তারপর আছে 0 0 1 1, এরপরে 3 3 মনে হয় 3 3। চলো আমাদের কাজ হলো হ্যাঁ 1 1 0 0 1 1 3 3, তাহলে 1 নাম্বার পরের 1 এ আমাদের বের করতে হবে কি তোমার সেট ডোমেন। তাহলে ওকে the first elements of the ordered pairs ordered pairs are pairs of the
অফ এসআর রিলেশন এসআর কি এসআর কত কত -3 এখানেও -1 0 এটা 1 আর এটা 3 তাহলে সব ডোমেন অফ এস রিলেশন এস ডোমেন অফ দ্য রিলেশন এস অ্যারেঞ্জ করা আছে এবার the second element elements of the ordered pairs of SR of relation SR এটা দেখো সেকেন্ড এলিমেন্ট এটা -3 -1 0 এটা 1 আর এটা 3 তাহলে রেঞ্জ অফ S রিলেশন S -3 -1 0 1 3 দেখো আমরা রেঞ্জ পেয়ে গেছি এখন আমাদের ইনভার্স রিলেশন তাহলে ওকে the inverse relation of S the inverse relation of S is S inverse তাহলে S inverse কি করতে হবে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে ফার্স্ট এলিমেন্ট ইজ রিপ্লেসড বাই সেকেন্ড এলিমেন্ট ইজ রিপ্লেসড বাই ফার্স্ট এখন চলো S তাহলে S ইনভার্স ইন্টারচেঞ্জ করতে দেখো ইন্টারচেঞ্জ করতে কিছু বোঝা যাচ্ছে না ফার্স্ট রিপ্লেস বাই সেকেন্ড রিপ্লেস বাই ফার্স্ট দেখো আমরা ইন্টারচেঞ্জ করেছি কিন্তু বোঝা গেল না কারণ কি প্রত্যেকটা ফার্স্ট এন্ড সেকেন্ড সেম তাহলে এখন ইনভার্স রিলেশন পেয়ে গেলাম এখন আর করে ফাংশন আর কি অনান ফাংশন আর কি ফাংশন তো চলো আমরা ইনভার্স রিলেশনটা এখানে একটু লিখে রাখি কারণ আমার পরের যখন আমি 2 নাম্বারটা করতে যাই গেলে আমাদের দুইটাই লাগবে কারণ ইনভার্স রিলেশনটা আমাদের লাগবে তাহলে ইনভার্স তো সেম হয়ে যাচ্ছে নাকি এখন চলো সব আমাদের সমান হয়ে গেছে এখন ফাংশনের বলবো দেখো তো ফার্স্ট এলিমেন্ট কি ডিফারেন্ট -3 আর কোথাও আছে -1 কোথাও আছে 0 কোথাও আছে তাহলে এটা ফাংশন এটাও দেখো -3 আর কোথাও নাই এটা ফাংশন দুটাই ফাংশন হয়ে গেছে আবার দুটাই মানে অনন হতে পারে এখন চলো ওকে 2 নাম্বার the relation S is a function because first elements of the order ordered pairs first element of the ordered pairs of S of relation S of the relation S are different তাহলে যদি আরো বেশি লিখতে চাও such as দিয়ে এগুলো সব লিখে দাও such as দিকে -3 -1 0 1 3 না লিখলে চলবে নরমাল ডিফারেন্ট কথাটা বলে দিলেই হলো দেখো সময় ডিফারেন্ট সবার ফার্স্ট এলিমেন্ট নিয়ে নিছে ওকে দরকার নাই তো কিছু লেখার এরপর আসো S ইনভার্স again S inverse is also
a function a because second element, sorry, first element, first elements of the order pairs of S in bus are different, দেখো এত is also a function because first element of the ordered pairs of S inverse are also different, এখন চলো এবার 3 নম্বরে যাও। 3 নম্বর দুইটাই দেখো অন হয়ে গেছে, কারণ ফাংশনই তো হয়ে গেছে দুইজন, তাহলে আবার এটা অন হয়ে যাবে, কারণ সেকেন্ড এলিমেন্ট দেখো ডিফারেন্ট আছে। ওকে 3 নাম্বার পরের 3 ও পরের 3 তে যাও, দেখো সেখানে কি হবে অন ফাংশন, the function ওই যে দেখো অন ফাংশন because কি সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট, S inverse এর ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট, এর কথাটা ছিল ফার্স্ট এলিমেন্ট আর ডিফারেন্ট, ফার্স্ট এলিমেন্ট আর ডিফারেন্ট এর কথাটা লিখছিলাম আর কিছু না, বুঝতে পারছো? এখন the function S is on function S is on function because the second elements of the order pairs are different. দেখো সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট আছে, প্রথমে তো ফাংশন হয়েছে এখানে, তাহলে এখন সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট। এরপর আসো again S inverse is also a on function, on function because second elements of the ordered pairs second element of the ordered pairs of S inverse second element of the ordered pairs of S কত লিখব of S are different, of S inverse are different. ডিফারেন্ট দেখো সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট হলে সাথে সাথে আমরা ওয়ান বলতে পারবো। ক্লিয়ার হয়েছে তো? ওয়ান নিয়ে আর একটা ম্যাথ আছে একটু ডিফারেন্ট আছে, ওটা করব আমি। 5 নাম্বার দেখো ফার্স্ট এলিমেন্ট কিন্তু হ্যাঁ পরে লিখতে দেখো। ওকে আমি ভুল থেকে লিখতেছি। এখন দেখো যে 5 নাম্বার 5s রিলেশন S, এই S রিলেশনটা কি আছে দেখো, সবগুলোতে 2 আছে, 2 1 2 2 2 3। এখন ডোমেইনটা বের করতে হবে এর 1 নাম্বার, the first element the elements of
The ordered pairs of S are কত কত 2 4 2 2 2 সবগুলো একটু দেখো ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ordered pairs of S are সব 2 তাহলে ডোমেন কত হবে বলো সেট তো তাহলে একটা একটু বলতে হবে ডোমেন অফ S ডোমেন অফ S কত হবে শুধু একটা 2 আমরা সেটার ভিতরে দুটো 2 লিখতে পারবো না তিনটা 2 তো প্রশ্নে আসে না এখন রেঞ্জ তো বুঝতে পারছো সেকেন্ড এলিমেন্ট the second element of the second elements of the ordered pairs pairs of S are 1 2 3 so range of S কত 1 2 3 এরপর 2 নাম্বার নট অন ও এখন ইনভার্স আছে ইনভার্স রিলেশন তাহলে ওকে the inverse relation of S is কত সেটা S inverse তাহলে S inverse কত হবে বলো চেঞ্জ করব আমরা 1 2 2 2 3 2 okay first element is replaced by second and second is replaced by first আমরা ইনভার্স রিলেশন পেয়ে গেছি ইনভার্স রিলেশন এখন চলো আমাদের সব মিলে ফাংশন আইডেন্টিফাই করতে হবে তাহলে ইনভার্স রিলেশনটাও লিখে রাখো প্রথমটা তো ফাংশন না কারণ কি ফার্স্ট এলিমেন্ট আর নট ডিফারেন্ট এখন বাড়লে এস ইনভার্স কি হয়ে গেছে দেখো হ্যাঁ এখন দেখো যে One two 2 2 3 2 এখন চলো 2 নাম্বার আমরা কি বলবো দেখো 2 তে গেলাম 2 relation S relation S is not a function is not a function because the first elements of the order pairs of S are not different. দেখো ডিফারেন্ট হয় নাই তো ডিফারেন্ট যদি না হয় তাহলে তো আমার প্রশ্ন আসে না সে কি অবস্থা হবে ফাংশনে না এরপরে চলো S inverse দেখো ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট again S inverse is a function because the first element elements of the
ordered pairs of S in base are different. দেখো তাহলে তো ফাংশন হবে না, সরি অনন হবে না, কারণ এত ইজ নট এ ফাংশন। তাহলে সো এত ইজ নট অনন ফাংশন, কারণ সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট থাকেও কাজ নাই, আগে তো ফাংশন হতে হবে তাহলে। বাট এটার কি আছে, ফার্স্ট সেকেন্ড এলিমেন্ট নট ডিফারেন্ট, ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট আছে বাট সেকেন্ড এলিমেন্ট ইজ নট ডিফারেন্ট। এখন চলো অনন নিয়ে কিছু কথা বলতে হবে এখানে। হ্যাঁ, একটু লিখে নাও। এখন আসো 3 নাম্বার। হ্যাঁ, the relation S, sorry, that is not on function. S is not on function because S is not a function. যে ফাংশনই না সে আবার অনন হবে কেন? চলো এখন আমরা সামনের দিকে আগাই। এখন চলো, হ্যাঁ তো বিকজ এস আর নট ডিফারেন্ট। দেখো সেকেন্ডটা কিন্তু ডিফারেন্ট নাই, কারণ এস ইনভার্স কিন্তু ফাংশন বাট নট অনন। এরপরে চলো, হ্যাঁ এত এস কি এবার অনন ফাংশনে যাচ্ছে নাকি? ওকে, that is not on function because yes, that is not a function. ফাংশন নাই কারণ এটা অনামার হয় না। ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট থেকে লাভ নাই, সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট থেকে লাভ নাই। এরপর আসো এগেইন S inverse is not So, sir, হ্যাঁ যেগুলো ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট হবে না, কিন্তু সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট হবে, ওটা কি বলবো? আছে এর ফার্স্ট এলিমেন্ট কমন হলো, সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট হবে, ওটা কি বলবো? তাতে ফাংশন হবে না, সেটা রিলেশনে থাকবে। ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট হলে তো ফাংশন হবে, আর তাহলে সেটা পরে আবার অন টু আছে, আবার অন্য কাহিনী আছে, সেটা পরে, ওটা আর কিছু বলা যাবে না। আবার তুমি নট অন শেখো, কি কথা বুঝতে পারছো? আবার ফাংশনের ক্লাসিফিকেশন আছে, সেখানে যে আমাদের কাজ করতে হবে, কারণ এখানে আমাদের দুইটা জিনিস শেখাতে বলছে, কি বুঝতে পারছো? অন অন আর নট অন অন, ব্যাস, এর বাইরে কিছু নাই। বুঝতে পারছো? আমাদের অন্য কিছু বলে নাই। তাহলে সেটা কি বলবো, পরে সামনের দিকে আগাবো তখন দেখতে পাবা। আপাতত এইটুকু শেখো, যেটা শিখবা ক্লিয়ার। S inverse is not on function. Okay, because second element, the second elements of the ordered pairs are different, are not
আর নট ডিফারেন্ট। দেখো সেকেন্ড এলিমেন্ট ডিফারেন্ট না, কিন্তু ফার্স্ট এলিমেন্টের কারণে সে ফাংশন ছিল। ওকে, এখন চলো স্যার এস 11 ফাংশন হবে না? কোনটা? ইয়েস। আর এটাতে বললাম কি শুনলা তখন, সে তো ফাংশনই না, কারণ ফার্স্ট এলিমেন্ট তো ডিফারেন্ট না, এজন্য এটা বলছি নট এ ফাংশন। ইয়েস ফাংশন না বলে তো অনন হয়ই নাই। এবার ক্লিয়ার হয়েছে? কারণ অনন হতে গেলে আগে তাকে ফাংশন হতে হবে। কারণ দেখো ফার্স্ট এলিমেন্ট সেম আছে, সেজন্য তো ফাংশন না। যে ফাংশন না সে তো আবার অনন হবে কি করে? এরপর আসো পরের কোশ্চেনে গেলাম। হ্যাঁ দেখো, এরপর চলো আমরা পরের ম্যাথে গেলাম, অর্থাৎ 9 নাম্বার। 9 নাম্বারে যাও। ওকে, 9 নাম্বারে যাই, দেখো কি কি আছে আমাদের। ছোট ছোট ম্যাথ আছে, দেখো ভালো লাগবে। 9 নাম্বার এখন একটা ফাংশনের কথা বলে দিচ্ছে, এটা একটা ফাংশনই, এটা অন্য কিছু না, একই ফাংশনই। তাহলে এখন দেখো সেই ফাংশনটা এভাবে এক্সপ্রেস করতে বলছে, f of x root x minus 1। এবার 1 নাম্বার। হ্যাঁ 1 2 3 অনেকগুলো আছে এখানে, 1 2 3 1 রোমান রূপে না দিয়ে এমনি 1 দাও। 1 দেখো 1 আমাদের বের করতে হবে f of 1। দেখো আমরা লিখলাম f of 1। f of 1 জানো তো আমরা এখানে x এর পরে রিপ্লেসমেন্ট 1 দিয়েছি, তাহলে এখানে যেখানে x সেখানে 1 দেব। তাহলে 1 0 তাহলে 0। এবার 2 না মানে আরো আছে f of কত 5, তাহলে x এর জায়গায় 5 দিছি, তাহলে এখানে x এর জায়গায় 5 হবে। কত হলো বলো? 4 হয়েছে না? দেখো এটা 4 হয়েছে, 4 মানে কত 2। এবারে f of 10 10 x এর জায়গায় 10। হ্যাঁ বলো। স্যার 2 এর আগে প্লাস মাইনাস দিব না? না ওই আর কি, এটা দিলাম 1, তাহলে এখানে 1 দিলে 0 0 মানে কি √0 0। আর এটা আছে 5 দেব এখন, এখানে 5 তাহলে 4 হয়, √4 মানে 2। এখানে 10 10 মানে এখানে 10 10 মাইনাস 1 কত 9, তার মানে 3। কি বুঝতে পারছো? এইটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত এত এন্ড এত। কোশ্চেনে দেওয়া আছে এটা, তাহলে অ্যানসার আমরা কত কত পেলাম বুঝতে পারছো? f of 1 0, f of 5 2 আর f of 10 এটা কত পেলাম? এগুলো অ্যানসার। বুঝতে পেরেছো? এখন দেখো বাকি ম্যাথের অবস্থা কি। ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 নাম্বার। এটা লিখে ফেলো তাড়াতাড়ি, সহজ আছে দেখো। হ্যাঁ এখন দেখো 2 নম্বরে যাও। এই x এর জায়গায় 1 দাও, একবার 5 দাও, একবার 10 দাও। হ্যাঁ এখন দেখো যে পরের ম্যাথগুলোতে যাও। দেখো ছোট ছোট ম্যাথ বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। তাহলে এখন দেখো আমাদের এটা আছে 2 নাম্বার। দেখো তাহলে f of x এর জায়গায় a স্কয়ার প্লাস 1 দিলাম, দিলে আমরা কি পাবো এখানে বলো? a স্কয়ার প্লাস 1 x এর জায়গায় দিলাম, আর মাইনাস 1 থেকে গেল। এখানে x এর রিপ্লেসমেন্ট আমরা এটা লিখলাম, তাহলে এখানে x এর জায়গায় এটা দিলাম, এই মাইনাস 1 এখান থেকে দিয়েছি। তাহলে এখন দেখো এটা কত হলো? a স্কয়ার হয়ে গেল না? স্কয়ার আর স্কয়ার রুট কেটে যায় যায়, তাহলে এ হলো। একটু কন্ডিশন লেখো, ফায়ার a belongs to r for real number। এর ভ্যালু এনি রিয়েল নাম্বার। খেয়াল কি করছো? যে কোনো রিয়েল নাম্বার যদি নাও স্কয়ার করলে কি হয়ে যাবে? নেগেটিভও যদি নাও স্কয়ার করলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কারণ এর ভ্যালু যাই দেবো না কেন, আমি যাই নি না কেন,
সেটা এখানে দেওয়ার সাথে সাথে পজিটিভ হয়ে যাবে, কারণ এরপর স্কয়ার আছে। যদি -2 নাও, দাও -2, স্কয়ার করলে +2 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে বাইরে কথাটা লিখে দিও, ওটা কোশ্চেনেও লেখা আছে। এখন 3 নাম্বার যাও। 3 নাম্বার বলছে যে f of x equals to 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। f of x equals to 5, এটা x এর ভ্যালু বের করতে বলছে। বলো তো f of x মানে কোনটা? এটা এখানে বসাই দাও। তাহলে আর f of x মানে x - 1 equals to 5 এ থাকবে। f of x এটা দিয়ে দিলাম এখানে, আর এখানে 5 ছিল, 5 ই থাকছে। দিবেন দেখ, এখন স্কয়ার করে দাও। এটা হচ্ছে 5 স্কয়ার, তাহলে x - 1 25, তাহলে কত হলো বলো? 26। 1 এর বেশি নিয়ে যাও, এখানে লেখা স্কয়ার মান বোথ সাইড। তাহলে आंसर আমরা কত পেলাম বলো? आंसर আমরা পেলাম x equals to 26। ক্লিয়ার? x equals to 26। ওকে, 3 গেল, এবার চলো 4 এ যাই। 4, হ্যাঁ দেখো, এবার 4 এ যা, দেখো 4 এ কি আছে। 4 এ বলছে যে এত y, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। 4, given that f of x equals to y, f of x equals to y দেওয়া আছে, তাহলে f of x মানে তো এটা, এখানে দিয়ে দিলে শেষ। আমাদের x এর ভ্যালু বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, y is greater than or equals to 0। f of y মানে কত বলো? f of x মানে x - 1, এটা হচ্ছে y। স্কয়ার এর মান বোথ সাইডস, দুই পাশে চলো স্কয়ার করে দিই। দুই পাশে স্কয়ার করে দিই, তাহলে আর এটা y স্কয়ার হবে। স্কয়ার এর মান বোথ সাইডস, স্কয়ার এর মান বোথ সাইডস, স্কয়ার এর মান বোথ সাইডস। এখন চলো স্কয়ার করলাম আমরা। 1 টাইপ এসে নাও, x equals to y square plus 1, where y is greater than or equals to 0। আবার এটা কেন, তাই না? কত প্রশ্ন, তাই না? দেখো কেন এটা আবার বললো, এরও কাহিনী আছে, শেখাবো পরে যে এটা কেন আবার এটা না দিলে কি ক্ষতি হতো? অনেক ক্ষতি হয়ে যেত, ফাংশন যেত না। প্রশ্ন প্রথমে বলছে ফাংশন, সে ফাংশনই থাকতো না। এখন চলো তাহলে x এর ভ্যালু পেলাম, অ্যান্সার x equals to y square plus 1। where y is greater than or equals to 0। এটা কেন বলবো? কারণ যদি তুমি দুইটা ভ্যালু এখানে নাও, y x এর একই ভ্যালু পাবে। কারণ এটা কি বলছে, এটা ফাংশন। একটু দেখাই দিই হালকা, হ্যাঁ দেখাতে চাইছিল না, পরে শেখাবো আমি, ওদেরও শেখাই নাই। কারণ কি দেখো, x এখন y স্কয়ার প্লাস 1। দেখো আমি যদি y এর ভ্যালু 1 নিলাম, y এর ভ্যালু 1, y equals to 1, বলো x কত পাবা? তাহলে x equals to 2, ঠিক আছে? এবার y equals to -1 নাও, -1, তাহলে x কত পাবা? এটার কারণে এটা বেশি, y 1 দিলে এটা বেশি। এখন y আমি নিচ্ছি এটা, এখন y যখন নিচ্ছি তাহলে x কত পাবো? এখন দেখো -1 দিলে কত? -1 স্কয়ার প্লাস 1, তাহলে এটা কত হলো? এটা 2 হলো না? দেখো তো, এটাও 2 হলো। আর দুই একটা দেবো, দেখো তো থামবো, দিলাম আর একটা। চলো দেখো তাহলে বুঝতে পারবা যে কেন এটা দিয়েছে।
এখন দেখো যে y 2 দিলাম, তাহলে x কত পাবো? একবারে করে দিলাম, 2 is 4 5, আর y -2 দিলাম, দাও -2, -2 দিলে x কত পাবো বলো? -2 দিলে এটা দেখো 5, x 5। কাহিনী কি হয়েছে বুঝছো? আমরা যদি অর্ডার পেয়ারে যাই, তাহলে অর্ডার পেয়ারে যদি যাই তাহলে কি হয় দেখো, x2 y কত 1, x আবার কত পাইছি, x আবার 2, y কত মাইনাস, ক্লিয়ার? এবার y কত, x কত 5, y কত 2, x কত 5, y কত -2। আমি নিয়েছি নেগেটিভ, আমি বলি নাই যে y আমি এটাই নেব, এমন কথা বলি নাই, আমি এমন কথা বলি নাই, আমি সব নিয়ে নিলাম, নেগেটিভ নিয়েছি। এটা ফাংশন হবে বলো? এটা কি ফাংশন হয়েছে? এই ফার্স্ট এলিমেন্ট ডিফারেন্ট আছে না, কিন্তু প্রশ্নে প্রথমে বলা হয়েছে যে এটা একটা ফাংশন। এই কারণে এই কন্ডিশনটা দিছি যে আমি নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। তো আমি যদি শুধু পজিটিভ ভ্যালু নিই তাহলে হবে সমস্যা নাই, সব ডিফারেন্ট হয়ে যাবে। আমি যদি নেগেটিভ গুলো বাদ দিতাম, ওয়ার ভ্যালু, এই যে নেগেটিভ বাদ দিলাম, এই নেগেটিভ বাদ দিলাম, তাহলে এখন ডিফারেন্ট হয়েছে, এখন তো একবার ডিফারেন্ট হয়ে যাবে ফার্স্ট এলিমেন্ট। বুঝতে পারছো আমার কথাটা? তোমাকে ক্লিয়ার বুঝছো যে কেন এটা দেওয়া হয়েছে? এটা এর পরে শিখবে, এরপরে এটা নিয়ে অনেক কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ, তাও আমি একটু হালকা জানাই দিলাম যে এই কারণে ওরা বলে দিছে যে ওটা গেটার নিতে হবে, কারণ না হলে সে ফাংশনই হবে না। তাই জন্য এক্স এর ভ্যালু আমরা কত পেলাম পরে? স্যার ডাইমেনশনটা করেন না। কি হয়েছে? স্যার বাবা কি হয়েছে? হ্যাঁ, টাইম শেষ তাই আজকে আর করাবো না, তাই একটা কমে গেল তো তোমাদের, যাক পরের দিন ওটা করাবো। স্যার একটা বললে কিছু হবে না স্যার। আচ্ছা, একটা ম্যাথ বাকি আছে, পরের দিন আমি শেষ করে দিলাম। তাহলে আমার খেয়াল থাকবে তোমাদের কাছে একটা কম হয়েছে, স্যার আজকে শেষ করে চাইছিলাম শেষ করে দিতে।